মৃত্যু আসলে কষ্ট ছাড়া, শোক ছাড়া আমাদেরকে কিছুই দেয় না। কখনো যদি কারো মৃত্যু হয়, আমরা আসলে কষ্টও পেয়ে থাকি। মনের অগোচরে কিংবা লুকিয়ে থেকে আমরা কান্না করি। অনায়াসে আমাদের গাল বেয়ে বেয়ে জল পড়ে, অথবা হৃদয়ে মগজে রক্তক্ষরণ হয়। তবে কিছু কিছু মৃত্যু আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। খুব সাম্প্রতিক সময়ে যে দুটি মৃত্যুর খবর আমরা সামাজিক মাধ্যমে দেখলাম, একটা হচ্ছে বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। তার রাজনৈতিক জীবনে অনেক সফলতা আছে, অনেক সার্থকতা আছে, অনেক সুখ ও আনন্দদায়ক সময়ের কথাও আছে। পাশাপাশি আছে অনেক দুঃখগাথা, অনেক সমালোচনা, অনেক ঘৃণা এবং আত্মনাদের কথা। একজন মানুষ কখনো তার বর্ণিল জীবনটা মানুষকে খুশি করার জন্য ব্যবহার বা অতিবাহিত করতে পারে না। কোনো না কোনোভাবে, কোনো না কোনো কর্মে তিনি অন্য কাউকে আঘাত দিতেই পারেন বা দিয়েই থাকেন। তোফায়েল আহমেদের বর্ণিল জীবনটাও এমন। তার সফলতার পাশাপাশি তার ব্যর্থতা, তার হিংস্রতাও অনেক আমরা দেখেছি ইতিহাস ঘেঁটে, এবং আমরা বাস্তবতাও দেখেছি। সংসদে কিংবা মিডিয়াতে তিনি অনেক বক্তব্য দিয়েছেন। অন্যদিকে আরেকটি মৃত্যু হলো মিরপুরে এক মায়ের। হয়তো আপনারা সেটা জেনেছেন। একজন মা, আমি জানি না কতটা অপরাধী হলে, কতটা ব্যর্থ হলে তার সন্তানরা প্রতিষ্ঠিত, এমনকি বিত্তবান, প্রভাবশালী, মেধাবী, শিক্ষিত, যে শব্দই ব্যবহার করি না কেন, তার সন্তানগুলো ওরকমই বিশেষণে বিশেষায়িত। কিন্তু তাদের জীবন একটি ব্যর্থতা। তারা তাদের মায়ের মৃত্যুর খবরটুকু হয়তো মিডিয়া থেকে জেনেছে। সামাজিক মাধ্যমে যখন ছবি প্রকাশ হয়েছে যে মৃত মায়ের গলিত লাশ কিংবা পোকে ধরা মৃতদেহ, মরদেহ নিতে আসেনি সন্তানরা বা খবর রাখেনি, এই খবরটুকু যখন সামাজিক মাধ্যমে এসেছে, হয়তো তখন ওই ব্যর্থ কুলাঙ্গার সন্তানরা সেটা জেনেছে বা জানতে পেরেছে। পৃথিবীতে একজন বাবা অথবা মা কতটা ব্যর্থ বা অপরাধী হতে পারে, যার ফলে সামাজিক মাধ্যমের মাধ্যমে সন্তান তার মায়ের অথবা বাবার খবর শুনতে পায়। এটা কি আসলে সমাজের নিকৃষ্ট দৃষ্টান্ত, মায়ের অপরাধ, নাকি সন্তানদের ব্যর্থতা ও ক্ষিপ্ততা? আপনার কি মনে হয়? আসলে বাবা মা তার একাধিক সন্তান, 5 জন, 10 জন, 12 জন, এমনকি 15 জন সন্তানকে সমন্বয় করে মানুষ করতে পারে। কোনো রকম সমস্যা হয় না, কোনো রকম কষ্ট হয় না। কিন্তু এই 7 জন, 5 জন, 10 জন, 15 জন ব্যর্থ কুলাঙ্গার সন্তানরা বাবা মাকে একসাথে সময় দিতে পারে না বা খবরও নিতে পারে না। অথচ বাবা মা তার পুরো জীবনটাই সন্তানদের পেছনে কাটিয়ে দেয়, কষ্ট দেয়, তারপরও দোয়া করে। তো দর্শক, এই দুটি মৃত্যু আমাদেরকে শিক্ষা দিল আসলে মৃত্যুই সঠিক। মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। তোফায়েল আহমেদ বলি বা মিরপুরের ওই মায়ের কথাই বলি না কেন, মৃত্যুর জন্য আমাদের জন্মের পর থেকেই প্রস্তুতি নিতে হবে যে আমাদের এই এই ঘটনা ঘটতে পারে। শুধু সন্তানের পেছনে পুরোপুরি সময় দেওয়া যাবে না। শুধু রাজনীতির বুলি আউড়িয়ে যা মন চায় তা করব, সেটাও হবে না। আজকে তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে অনেক সমালোচনা আছে, মানে মৃত্যু বলতে তার কেরিয়ার নিয়ে। অন্যদিকে ওই যে মায়ের মৃত্যু নিয়ে অনেক সমালোচনা, তবে তার সন্তানের জন্য। প্রিয় দর্শক, আমরা এমনভাবে জীবনযাপন করতে পারি যে আমাদের কোটিপতি হতে হবে না। আসলে জীবনকে যাপন করতে হলে কারিকের টাকা লাগে না। এখন প্রশ্ন আসতেই পারে যে
জীবনযাপন করতে প্রতি মাসে বা প্রতিদিনে কত টাকা লাগে, অথবা কোটিপতিরা আসলে কত টাকা খরচ করে তাদের একটি দিন যাপন করে। তারা তো 3 বেলায় খায় অথবা 4 বেলায় খায়, উন্নত খাবারই খায়। তাহলে তাদের কত টাকা লাগে? আর একজন দিনমজুর রোগাক্রান্ত একজন ব্যক্তি বা মানুষ অথবা মা একটি দিন পার করতে কতটুকু সময় বা কত টাকা খরচ করতে হয়? আসলে মুদ্রা কথা হচ্ছে, আমাদের বাঁচতে হলে কারি কারি টাকা লাগে না। বিত্তবান আলিশান কোনো ঘর বা গাড়ি অথবা হাসপাতাল কিংবা সুস্বাদু ফলও লাগে না। জীবনকে যাপন করতে হলে আমাদের সাধারণভাবে চললেই হয়। আল্লাহর রাস্তায় অতিবাহিত হলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই তার বান্দাকে সাধারণভাবেই পরিচালিত করতে পারেন। প্রিয় দর্শক, আমরা এই দুটি মৃত্যু থেকে একটি শিক্ষাই অর্জন করতে পারি। পৃথিবীতে আসলে কেউ কারো 1 সেকেন্ডের জন্য আপন না। আমাদের হাতের কামাই আমাদের ভবিষ্যৎ বদলে দেবে। প্রিয় দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, দিনে অন্তত একটি ভালো কাজ করবেন। আসসালামু আলাইকুম।